রাস্তার কাজে বরাদ্দ টাকার 50% কাটমানি দাবি। প্রতিবাদ করায় দলেরই মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি হরি বোস ও চেয়ারম্যান বৈদুর রহমানের বিরুদ্ধে। শুধু মারধর করেই তারা থেমে থাকেননি, করা হয়েছে শ্লীলতাহানিও। গঙ্গারামপুর ব্লকের অশোক গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অফিসে গেছিলাম আমি, আমাদের অফিসে। ওখানে আমি কাজ করতেছি, আমার কাজ করতে করতে ওখানে অঞ্চল প্রেসিডেন্ট, চেয়ারম্যান, হরি বোস অনেকের নেতৃত্ব ছিল। আমি এগুলো চিনতে পাই না, অনেকে ছিল। ওরা আমাকে মারধর করছে, চুল টানাটানি করছে, কাপড় টাপড় ছিঁড়ছে, অনেকে বিবন্ধ করছে আমাকে। কারা করলো, কেন করলো? কারা করলো কেন করলো বলতে, আমার কাজের যে শিডিউলটা আছে না, ওয়ার্কারটা আছে, ওই ওয়ার্কারটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। আমি দিব না বলে ওই জন্য ওরকম করছে। আপনি কোন অফিসে কাজ করেন, মানে কোন অফিসে ছিলেন আপনি সেই সময়? আমি অশোকগ্রাম 11 নম্বর অঞ্চলে ছিলাম, প্রধান। আহত মহিলা পঞ্চায়েত প্রধান স্থানীয় থানায় অভিযোগ জানালে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেওয়াই হয়নি, বরং পঞ্চায়েত প্রধানকেই চাপ দেওয়া হয়েছে অভিযুক্তদের সঙ্গে মীমাংসা করে নেওয়ার জন্য। যেটা করছে তারা দলীয় কর্মী ও অঞ্চল প্রেসিডেন্ট তার নাম কি? হরি বোস। আর চেয়ারম্যানের নাম কি? ওটা চেয়ারম্যানের নাম তার নাম কি আপনি আজকে এসপি কাছে? হ্যাঁ। কেন আপনি লোকাল থানায় যাননি? হ্যাঁ গেছি, কোনো স্প্রে দেয়নি। কি দেয়নি? কমপ্লেন নেয়নি? না, কমপ্লেন নেয়নি। কোন থানা? কোন থানা? গঙ্গারামপুর থানা। কি বলেছে? দেখছি আপনি ম্যাডাম শুনেন, আজকের দিনটা দেখেন, তারপরে কালকে আপনার বসা হবে। তো আমি বললাম আমি বসবো না। বসা হবে মানে সালিসি? হ্যাঁ সালিসি, বসার কথা বলছি। পঞ্চায়েত প্রধান রাস্তা তৈরির ওয়ার্ক অর্ডারটা স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হরি বোস ও চেয়ারম্যান বৈদুর রহমানকে দিতে অস্বীকার করেন। অভিযোগ, এরপরই প্রধানের ঘরেই ঝাঁপিয়ে পড়ে সভাপতি ও চেয়ারম্যানের বাহিনী। সেই দলে ছিল মাহাবুর হোসেন, করম আলী, রফিকুল মিয়া, ওয়াজেদ আলীর মতো তৃণমূলের মাতব্বরেরা। শুধু মারধর নয়, অশোক গ্রাম পঞ্চায়েতের আদিবাসী প্রধানের শ্লীলতাহানি করারও চেষ্টা করেন এই তৃণমূল কংগ্রেসের নেতারা। তারপরেও গঙ্গারামপুর থানার আইসি অভিযোগ নিতে চাননি। এরপর কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে এসপি অফিসে এসে লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান বুলি মুর্মু। কি বললো আজকে যে আপনি এসপি সাহেবের কাছে আসছেন? বলতেছে দেখিচ্ছি আপনার ব্যাপারটা। আমি কবে মেরেছে আপনি? কালকে 2:30টা। কি জন্য? আপনি কি কোনো টাকা চেয়েছিল আপনার কাছ থেকে, বা পার্সেন্টেজ চেয়েছিল কিছু? হ্যাঁ, পার্সেন্টেজ চাইছে। কে চেয়েছিল? অঞ্চল প্রেসিডেন্ট আর চেয়ারম্যান বজু দাস না। কত পার্সেন্ট চেয়েছিল? ও 50% নিবে। 50%? কি কাজ? কি কাজে? ওই রাস্তার টেন্ডারে। গ্রামে রাস্তা তৈরি হবে, টেন্ডারের 50% দিতে হবে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও চেয়ারম্যানকে, কিন্তু সই করবেন আদিবাসী প্রধান। অর্থাৎ সরকারিভাবে অপরাধী হবেন প্রধান, আর রাস্তার টাকা খেয়ে পকেট ভরবেন তৃণমূলের অঞ্চল সভাপতি ও চেয়ারম্যান। আদিবাসী প্রধানের ঘাড়ে বন্দুক রেখে রাজত্ব চালাবে তৃণমূল কংগ্রেসের লুঠেরারা। যদিও অশোক গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অভিযুক্ত বৈদুর রহমান প্রধানের অভিযোগ অস্বীকার করেছেন, আর তৃণমূল কংগ্রেসের জেলার নেতা বলছেন গোটা বিষয়টা নাকি ব্যক্তিগত লড়াইয়ের ফলশ্রুতি। কোনো রাজনৈতিক ব্যাপার নয়, ওদের একটা ব্যক্তিগত শত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে। আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি, দলগতভাবে আমাদেরকে পঞ্চায়েতের প্রধান জানিয়েছে। দল সেটা বিবেচনা করে দেখছে যে সত্যি কতটা দলগত ব্যাপার আছে। তবে আমরা যেটা জেনেছি প্রাথমিকভাবে, যে ওটা একটা দীর্ঘদিনের ওদের দুইজনের মধ্যে একটা ব্যক্তিগত শত্রুতার ফলে, মনোমালিন্যর ফলে এই ঘটনাটা সৃষ্টি হতে পারে। এফআইআর নিয়েছে কিনা এটা আমি বলতে পারবো না, কারণ এরা ধরনের অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। যদি আসে আমরা খতিয়ে নিশ্চয়ই দেখব। তবে যদি উনি, আপনাদের কথাই জানতে পারছি, উনি জেলা সুপারের কাছে গেছেন, সুপারিনটেন্ডেন্ট পুলিশের কাছে গেছেন, প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। কেউ যদি দোষী হয় আইনের মতোই চলবে। বিজেপির কটাক্ষ মানুষের কাজ করতে নয়, কাটমানি এবং তোলাবাজি তুলতেই ক্ষমতার দখল রাখতে চায় তৃণমূল কংগ্রেস।
শাসক দলের ওপর থেকে নিচ পর্যন্ত সবাই একই রকম দুর্নীতিগ্রস্ত। তৃণমূল কংগ্রেস আর একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকেই আর পার্টিটাই করে শুধু কাটমানির জন্য, পয়সা রোজগারের জন্য। আর সেই কারণেই এদের কাছে কোনো রাজনৈতিক মানবিকতার বলে কোনো মুখ নেই। এরা কখনো কখনো আমরা দেখেছি যে অতি সক্রিয় হয়ে আর আদিবাসীদের প্রতি দরদ দেখানো হয়। আমরা বিগত দিনে একটা দণ্ডিকাণ্ড আমরা দেখেছি। এরা পুরোপুরিভাবে আমরা মনে করছি, আর বিশেষ করে সেখানকার প্রধান আর আদিবাসী হওয়ার কারণে হয়তো আরও বিশেষভাবে তাকে চাপ দেওয়া হয়েছে। সে যদি কোনো উচ্চ বর্ণের হতো তাহলে হয়তো সেভাবে চাপ দিতে পারতো না। গত বছরই এক আদিবাসী নেত্রীকে দণ্ডি কাটাতে বাধ্য করেছিল এই জেলার নেতারাই। এবার কাটমানির টাকা না পেয়ে শারীরিক নিগ্রহ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে গোটা ঘটনার নিন্দা করে পোস্ট করেছেন এবং অপরাধীদের যথোপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন। প্রশ্ন হলো, আদিবাসী মহিলা এবং বিধবা হওয়ার কারণেই কি প্রধানের এই হেনস্থা, নাকি কেবলমাত্র তোলাবাজির টাকা দিতে না পারার জন্য দলের নেতা কর্মীদের হাতে মার খেতে হচ্ছে মহিলা প্রধানকে? এবং একজন পঞ্চায়েত প্রধান যখন থানায় অভিযোগ জানাতে যাচ্ছেন, গঙ্গারামপুর থানা সে অভিযোগ নিচ্ছে না। একজন প্রধানের সঙ্গে এই আচরণ হলে সাধারণ আদিবাসী মহিলাদের হাল কি বোঝাই যাচ্ছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।